আসসালামু আলাইকুম। আপনি যদি জ্যোতিষী হয়ে থাকেন সেটা হচ্ছে ক্রিকেটের জ্যোতিষী, সেটা হচ্ছে রিকি পন্টিং। সো সাকিব আল হাসানকে নিয়ে 2019 সালে কি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সেটা তো আপনারা সবাই দেখেছেন, এবং সাকিবের উদ্দেশ্যে বলেছিলেন যে ভাই সাকিব আল হাসান এই বিশ্বকাপকে পুরো ছাড়িয়ে যাবে এবং ওর আশেপাশে কেউ আসতে পারবে না। ঠিক 2019 সালে ঠিক সেটাই হয়েছিল। 606 রানের পাশাপাশি 15 উইকেট পেয়েছিলেন এবং সাকিবের আশেপাশে কেউ থাকেনি। আনফরচুনেটলি সেমিফাইনালে না যাওয়াতে সাকিব আল হাসানকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটি দেওয়া হয়নি, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে আপনার তেমন একটা ইফেক্ট করে না। সো সেক্ষেত্রে আমি বলবো যে রিকি পন্টিং এর সেই ভবিষ্যৎবাণীটি একদম 100% মিলে গিয়েছিল। সো এবারে ঠিক সেই আগের মতো একটি ভবিষ্যৎবাণী হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে, এর আগে একটা ভিডিওতে লাইক দিয়ে দিন। এখন কথা হচ্ছে সাকিব আল হাসান কোন ধরনের, সাকিব আল হাসান এবং রোহিত শর্মা এখন পর্যন্ত স্টিল আপনার যে কয়টা টি-20 বিশ্বকাপ হয়েছে ঠিক সেই কয়টা টি-20 বিশ্বকাপ খেলতে পেরেছেন। এবং সাকিব আল হাসান একটি ইন্টারভিউতে আজকে বলে দিয়েছেন অলরেডি যে ভাই আমি আরও একটি বিশ্বকাপ খেলতে চাই। সো এটাই তার শেষ বিশ্বকাপ না। আর তিনি আরেকটা কথা বলেছিলেন যে আপনি অবসর কবে নেবেন, সে অবসরের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে ভাই আমি যেদিন মনে করব যে আমি গাড়ির ড্রাইভার সিট আমার জন্য। সো এইরকম একটা উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন। সো এখন কথা হচ্ছে সাকিবকে আমরা হারাতে চাই না, এবং সাকিবকে আমরা কখনোই হারাতে চাই না এবং কখনোই হারাতে চাইবো না। কিন্তু একটা বয়সের ব্যাপার আছে। সো বয়সের ক্ষেত্রে সাকিবকে একদিন না একদিন আমাদেরকে সবাইকেই হারাতে হবে। এখন আসি আমরা টি-20 বিশ্বকাপ। সো টি-20 বিশ্বকাপে সাকিবের প্রিপারেশন ছিল অন্যতম, এবং সাকিবের প্রিপারেশন এখন পর্যন্ত খুবই ভালো। কারণটা হচ্ছে আপনার প্র্যাকটিস ম্যাচ বলেন, আপনারা ইউএস এর সাথে ম্যাচ বলেন, খুবই ভালো পারফরমেন্স করেছে। এবং এই বিশ্বকাপে সাকিব যা করবে সেটা কেউ ভাবতেও পারবে না। এবং আসলে বলে কই সব কিছুই হয় না, কিন্তু আপনার সাকিবের যে বর্তমানে যে স্ট্র্যাটেজি, তিনি তার যে রানের ক্ষুধা, তার যে উইকেট পাওয়ার ক্ষুধা, সেটি হচ্ছে মেইন ফ্যাক্ট, এবং সেটির উদ্দেশ্যে সাকিব আল হাসান এগিয়ে যাচ্ছে। সো এখন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ হবে, ওয়েস্ট ইন্ডিজের স্পিন সহায়ক পিচ পাবে অনেকগুলো ম্যাচে। সো সেই ক্ষেত্রে সাকিব হাসান হয়ে উঠতে পারে অনেকটা ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ। সো সাকিবের এই মাঠ চেনা, সিপিএল খেলাতে সাকিবের এই ধরনের মাঠ সবই চেনা। সো আমি মনে করি সাকিব আল হাসান এই টুর্নামেন্টে আপনার 250 রানের মতো করবে এবং প্রায় 10 থেকে 12টি উইকেট নেবে। সো আপনি কি মনে করেন সাকিব আল হাসান কয় উইকেট পাবে এবং কত রান করতে পারে? সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।